অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান নিয়েও পাকিস্তানের সঙ্গে পেরে উঠছে না ভারত। ফ্রান্স থেকে আমদানি করা ভারতের চারটি রাফায়েলকে একসঙ্গে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। হামলার প্রস্তুতি নিয়েও পাকিস্তানের দিকে অগ্রসর হতে গিয়ে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বিমান বাহিনীগুলো। জিও নিউজের এক প্রতিবেদনে বিস্তারিত উঠে এসেছে সেই রাতে ভারতের যুদ্ধবিমানগুলো পালিয়ে যাওয়ার ঘটনা। এই ঘটনাকে 2019 সালের পাইলট ও অভিনন্দন বর্তমানের যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভূপাতিত হওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে জানায় 29 থেকে 30 এপ্রিল রাতের মধ্যে ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল বিমান হরিয়ানা রাজ্যের আম্বালা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে পাকিস্তানের দিকে অগ্রসর হচ্ছিল। বিমানগুলোর গতিবেগ ছিল ঘন্টায় 1200 কিলোমিটার। বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমার খুব কাছাকাছি চলে গেলেও ভারতের সীমানা অতিক্রম করতে পারেনি। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ভারতের যুদ্ধ বিমানগুলোর রাডার, ওয়ান বোর্ড সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা ব্লক করে দেয়। ফলে ভারতের বিমানগুলো একে অপরের সঙ্গে এবং স্থলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। একই সময় পাকিস্তানের বিমান বাহিনী J-10C যুদ্ধ বিমানগুলো ভারতের বিমান বাহিনী মোকাবেলা করতে এবং আগ্রাসন প্রতিরোধ করতে আকাশে উঠছিল। ফলে কোণঠাসা হয়ে ভারতের বিমানগুলো আম্বালায় ফিরে না গিয়ে শ্রীনগরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। জিও নিউজ জানায় ভারতীয় যুদ্ধবিমানগুলো আধুনিক হাইফাইস 2000 এয়ার গ্রাউন্ড মিসাইল দিয়ে সজ্জিত ছিল। এই মিসাইলের সীমা 200 কিলোমিটার। ফলে নিজেদের আকাশ সীমা অবস্থান করেও পাকিস্তানের মাটিতে হামলা চালাতে পারত ভারতীয় যুদ্ধবিমানগুলো। বিপরীতে পাকিস্তানের বিমান বাহিনী J-10C বিমানগুলো PL-15 মিসাইল দিয়ে সজ্জিত ছিল, যার সীমা 230 কিলোমিটার। এর মানে পাকিস্তানের বিমান বাহিনীগুলো তাদের নিজস্ব আকাশ সীমা থেকে ভারতীয় বিমানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম ছিল।